এবারে আমরা দুইটা অঙ্ক বোর্ডে দেখতে পারছি। অনুশীলনীর দুইটা অঙ্ক আছে। একটা হচ্ছে sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তার মানে এখানে sin a এটা একটা অনুপাত, এইটার মানগুলো দেওয়া আছে, সাইনের অনুপাতটার মান দেওয়া আছে। অন্যান্য a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে সাইন বাদে আমরা জানি মোট কয়টা অনুপাত, ছয়টার মধ্যে কয়টা দিয়েছে এখানে জাস্ট একটা অনুপাত দেওয়া আছে, সেই একটা অনুপাত থেকে আর বাকি কয়টা থাকে পাঁচটা, cos tan cot sec cosec, এই পাঁচটা অনুপাত নির্ণয় করতে হবে। এইটা 2 নাম্বার উদাহরণটার অনুশীলনীর 2 নাম্বার অঙ্কটার টপিকস। আর 3 নাম্বার অঙ্কটার টপিকস হচ্ছে দেওয়া আছে 15 কটের সমান 8, সাইনে ও সেকে এর মান বের করো। সেম অঙ্ক, এইটা আর এইটা সেম অঙ্ক। এখানে 15টা কটের সাথে গুণ আছে, জাস্ট এখানে সাইনের সমান 3/4 আছে, তো 15টা গুণ আছে, এপাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা অঙ্ক শুধু সমাধান করব, আর বাকিটা তোমরা অবশ্যই নিজের দায়িত্বে নিজ কাজ মনে করে ফেলবে। তো আমি এখন তোমাদের যে অঙ্কটা করে দেবো, এই অঙ্কটা সোজা আছে, কারণ এখানে জাস্ট সাইন এ সমান 3/4 দেওয়াই আছে। তো আমি এই রকম রূপ দিয়ে 3 নাম্বার অঙ্কটা করে দেবো। তো 3 নাম্বার অঙ্কটা চল সমাধান করা যাক। তাহলে দেওয়া আছে যে আমিও লিখবো সমাধান। সমাধান 3 নাম্বার অঙ্কের সমাধান। সমাধান কি দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে 15 cot a সমান কত 8। তাহলে 15 cot a সমান 8, তাহলে আমরা 15টা কটের সাথে কি অবস্থা আছে গুণ, ওই পাশে পার করে দেবো। তাহলে বা cot cot a সমান 8/15। এখন এখানে a দ্বারা কোণ বোঝাচ্ছে, ঠিক cot a সমান আমরা কি জানি, cot সমান ভূমি ভাগ লম্ব। এটার আরো একটা নাম আছে, সেটা কি ভূমির পরিবর্তে লেখা যায় সন্নিহিত বাহু ভাগ, সন্নিহিত বাহু, বা লম্বর পরিবর্তে লেখা যায় বিপরীত বাহু। বাস, তার মানে এই cot a সমান কি পাইলাম আমরা, সন্নিহিত বাহু কত 8 পাবো, আর লম্ব কত পাবো বা বিপরীত বাহু কত পাবো 15। তার মানে এখানে কি দেওয়া আছে, a কোণের বিপরীত বাহু কত দেওয়া আছে, বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু কত দেওয়া আছে 15 এবং সন্নিহিত বাহু এ কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু যেটা হবে সেইটার সন্নিহিত বাহু কত দেওয়া আছে 8। তাহলে এখন এ কোণের বিপরীত বাহু 15 দেওয়া আছে এবং সন্নিহিত বাহু কত দেওয়া আছে 8। এ কোণের বিপরীত বাহু সমান কত 15, বি কোণের সন্নিহিত বাহু সমান কত 8। তাহলে আমরা ত্রিকোণমিতিক বেসিক ক্লাসে বলছিলাম ত্রিকোণমিতির আলোচনা মূলত কোন ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এ কোণের বিপরীত বাহু দেওয়া আছে, আবার এ কোণের সন্নিহিত বাহু দেওয়া আছে। তাহলে আমাদের দেওয়া নেই কোনটা, অতিভুজ বাহু। তাহলে আমরা অতিভুজ বাহু বের করব কিসের সাহায্যে, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাই, যে অতিভুজ স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার সমান বিপরীত বাহু স্কয়ার তথা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত দেওয়া আছে 15, একবারই লিখলাম স্কয়ার, প্লাস ভূমি বা সন্নিহিত বাহু কত দেওয়া আছে 8 স্কয়ার লিখলাম। তাহলে তাহলে অতিভুজ সমান কত হবে, স্কয়ারটা যা কি হবে রুট 15 15 200, 15 15 কত 15 15 15 15। তো তাহলে অতিভুজ স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার সমান স্কয়ারটা পার হয় রুট হলো 15 15 কত হয় 200, 2 10 5 25, 8 8 64, যোগ করলে হবে 200 রুট ওভার 4 পাশে 9, 6 আর 2 8, 2 2 289।
তাহলে কত আসতেছে, রুট ওভার কত হবে, 289 রুট কত, 289 রুট 289 রুট হচ্ছে 17। ব্যাস, তাহলে আমরা অতিভুজ বাহুটা পাইলাম। অতএব অতিভুজ বাহু কত হলো, অতিভুজ বাহু হলো 17। তাহলে আমাদের মোটামুটি ভাবে একটা সমকোণী ত্রিভুজের যদি লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটে বাহুর মাপ যদি আমরা পাই, তাহলে আমরা ওই অঙ্কটার যে কোনো অনুপাত বের করতে বলুক আমরা ইনশাল্লাহ পারবো। তো এরকম ভাবেই এই যে সাইন এ সমান 3/4 দেওয়া আছে, এইটার বেলায় আপনারা করবেন কি, সাইন সমান কি, লম্ব ভাগ অতিভুজ, তার মানে লম্ব দেওয়া আছে, বিপরীত বাহু দেওয়া আছে 3, এ কোণের বিপরীত বাহু দেওয়া আছে 3 এবং এ কোণের বিপরীত বাহু দেওয়া আছে কত, 3, আর অতিভুজ বাহু দেওয়া আছে কত, 4। তাহলে অতএব কি বের করতে হবে, সন্নিহিত বাহুটা। ঠিক পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, এরকম উপপাদ্যটা প্রয়োগ করে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আপনারা এখানে তাহলে কি বের করতে হবে, সন্নিহিত বাহুটা, সন্নিহিত বাহুটা বের করে নেবেন, যেভাবে আমরা অতিভুজ বের করলাম। তাহলে তিনটে বাহুর মাপ যখন পাবো তখন আমার অন্য অন্য যে অনুপাতগুলো আছে জাস্ট অনুপাতগুলো লিখবো, আর অনুপাতগুলো সমান কি লেখা যায় সূত্র জানা আছে আমাদের, সূত্র ফেলে দেবো, অঙ্ক হয়ে যাবে, মানগুলো বসাই দিলে বাস। তো আমরা এখন এই অঙ্কের জন্য সাইন এ আর সেক এ এই দুইটার মান বের করতে বলছে। তাহলে আমরা লিখি অতএব সাইন এ, তাহলে সাইন সমান কি, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, লম্ব কোথায়, লম্ব কত, লম্ব হচ্ছে বিপরীত বাহুটা, বিপরীত বাহু কত আছে 15, এটাই লম্ব, ভাগ লম্ব ভাগ অতিভুজ। তাহলে অতিভুজ কত আছে, অতিভুজ আছে 17। বাস, ওকে, সাইনের মান গেল। এভাবে এখন কার মান বের করবো, সেক এ। সেক সমান কি আমরা জানি, সেক এ, সেক সমান কি, সেক কিসের বিপরীত আমরা বলতে পারি, কসের বিপরীত হলো সেক। তাহলে কস সমান যদি ভূমি ভাগ অতিভুজ হয় তাহলে অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ কত আছে 17। বাস, ভাগ ভূমি কত আছে, ভূমি হলো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কত 8। তাহলে আমরা এই অঙ্কটা যদি সলিউশন করতে পারি তাহলে এখানে দুইটা অনুপাত দেওয়া ছিল, আমরা দুইটা অনুপাতের মান বের করে ফেলছি। আর এইটাতে কয়টা বের করতে হবে, এভাবে 5টা অনুপাত, এভাবে পরপর 5টা অনুপাত বের করব, তাহলে ইনশাআল্লাহ মনে হয় হয়ে যাবে। তো আমি আশা করি যে সবাই অঙ্কটা বুঝছো এবং এইভাবেই এই বাকি যে 2 নাম্বার অনুশীলনের অঙ্কটা থাকলে এটা প্র্যাকটিস করবে বাসায়। এখন আমরা যেই দুটো অঙ্ক অনুশীলনী থেকে করব সেই দুটো হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার। 9.1 অনুশীলনের কয় 4 এবং 5 নাম্বার। 4 নাম্বার অঙ্কটা এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান 1 সমকোণ, এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মান বের করো। এই অঙ্কটাই সেম অঙ্কই আমরা কোন ক্লাসে করছি, এই ক্লাসের উদাহরণের যে অঙ্কগুলো করছিলাম, কাজের যে অঙ্কগুলো করছি, কাজের প্রথম যে কাজের অঙ্কটা করছিলাম সেই অঙ্কটাই এইটা হুবহু সেইটাই, শুধু মানগুলোর একটু কি আছে পরিবর্তন আছে। তাহলে আমরা ওই ক্লাসটা দেখে নিলে মোটামুটি ভাবে এই অঙ্কটা সমাধান করতে পারবো। কিভাবে করবো ওখানে আমরা জানি, তারপরে একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজটা প্রথমে এঁকে নেবো, সিকোণটাকে কি করব, কোণ হিসেবে চিহ্নিত করব সমকোণ হিসেবে, আর বাকি দুইটাকে একটাকে এ বাহু আর একটা এ কোণ আর একটাকে বি কোণ। সেখানে এবি বাহু সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে এবি হয় অতিভুজ হবে, নাহলে কি হবে, হয় অতিভুজ হবে নাহলে লম্ব হবে, এরকম কিছু একটা হবে। আর বাকি যে বাহুটা থাকবে, দুইটা বাহুর মাপ দেওয়া আছে, আর অপর যে বাহুটা থাকলে সেটা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বের করে নেব। এখানে বের করে নিলে, এখানে যদি আমরা বের করে নিতে পারি তাহলে বের করে নিলেই আমাদের বাকি যে মানগুলো চাইছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, লম্ব, ভূমি, অতিভুজ, তিনটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মান পাইলেই আমাদের মোটামুটি ভাবে আর বেশি তেমন সমস্যা হবে না। জাস্ট সূত্রটা ফেলাবো আর মানগুলো বসে দেবো, তাহলেই হবে। তো এটা তোমরা এই অঙ্কটার সমাধান তোমরা কি করবে, ওই ক্লাসটা থেকে, অর্থাৎ উদাহরণের যে ক্লাসটা আমি দিছি কাজের, সেই কাজের ক্লাসটার থেকে দেখে নিও। তাহলে এটা আমি আজকে করাইলাম না। যদি এর পরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, স্যার পাচ্ছি না, তখন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবে, তাহলে চেষ্টা করবো পরবর্তী সময়ে এটা আপলোড দেওয়ার এবং সুন্দর করে সমাধান করে আপলোড দেওয়ার। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কটা কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান কি, সমকোণ, বিকোণ সমান সমকোণ। বাস, এখানে সমকোণ ছিল, সমকোণ, বিকোণ সমান কি সমকোণ। ট্যান এ সমান দেওয়া আছে কি √3 হলে, ট্যান এ সমান √3 হলে কি বলছে, ট্যান এ সমান √3 হলে, ট্যান এ সমান √3 হলে √3 সাইন ইন্টু কস এ সমান 3/4 এর সত্যতা যাচাই করো। অর্থাৎ এই √3 ইন্টু সাইন এ কস এর মান আসবে কত, 3/4। এইটা দেখাইতে হবে। দেওয়া আছে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার বিকোণটা সমকোণ, আর ট্যান এ সমান কত √3।
তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে, জাস্ট ভাষাগুলো লিখবো। ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান, সমকোণের পরিবর্তে চাইলে আমরা 90 ডিগ্রি লিখতে পারি, ব্যাস, অথবা সমকোণ চাই যেটা লেখো। এবং tan এর সমান কত দেওয়া আছে, tan a সমান √3। তাহলে আমরা পাশে যদি একটা চিত্র অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ যদি একটা অঙ্কন করি, এবং এই সমকোণী ত্রিভুজের বিকোণটা দেবো আমরা কি, সমকোণ 90 ডিগ্রি বাস, আর বাকি দুটো মন মতো দেবো, তাহলে এটাকে a আর এটাকে c, ব্যাস। এখন ওরা আবার বলছে কি, tan a, এই যে এখানে tan a সমান √3 দেওয়া আছে, তার মানে a কোনটা, কোন কাকে বিবেচনা করে নিছে, এটাকে, এই এটাকে কোণ হিসেবে বিবেচনা করে নিছে। তাহলে এ যদি কোণ হয় তাহলে বিপরীত বাহু হবে কোনটা, এইটা, এইটার নাম হবে বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব বলা হবে, ব্যাস। যেহেতু এইটা কোণ, আর সবচেয়ে বড় বাহুটার নাম আমরা তো জানি, এটা কি তাহলে হবে অতিভুজ। আর তাহলে বাকি বাহুটার নাম কি হবে, সন্নিহিত বাহু, বাস। মোটামুটি আমরা এই দেওয়া আছে কোনটা থেকে বাহুগুলোর নামকরণ করতে পারছি। এখন জাস্ট আমাদের এই যে tan a সমান কত দেওয়া আছে √3, আমরা কল্পনা করতে পারি √3 ইকুয়াল টু আমরা √3 ভাগ 1 বিবেচনা করতে পারি, কোনো কিছুর নিচে না থাকে মানে 1 থাকে, বাস। তাহলে √3 আমরা জানি tan সমান কি, লম্ব ভাগ ভূমি, তাহলে লম্বর অপর নাম কি, বিপরীত বাহু, তার মানে কি বিপরীত বাহু ভাগ কত, ভূমি, বা যেটাকে সন্নিহিত বাহু বলা হয়, বললেই হলো, সমস্যা নেই। তাহলে বিপরীত বাহু ভাগ ভূমি বা সন্নিহিত বাহু, বাস। তাহলে আমরা মোটামুটি ভাবে tan a এর তত্ত্ব থেকে কি কি পেলাম, বিপরীত বাহুটা পেলাম, ভূমিটাও পেলাম। তাহলে যেহেতু বি সমকোণী ত্রিভুজ, তাহলে এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যেটা পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পাই আমরা, অতিভুজ স্কয়ার সমান কি, এটাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হয়তো ভাবতেছো যে লম্ব দিচ্ছে, ভূমি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করতেছে কেন, আসলে বোঝার জন্য, জাস্ট বুঝলেই হলো। তোমরা তোমাদের মতো করে অঙ্কগুলো করবা, ঠিক আছে? আমি যা লিখি বোঝার সময় বুঝে দেবো, সেই বোঝাটা তোমাদের বুঝলেই যথেষ্ট। তোমরা শুধু বুঝবে, তোমরা যখন করবে তখন সঠিকভাবে লিখে অঙ্কটা সমাধান করবে, ওকে? তাহলে অতিভুজ স্কয়ার বা, তাহলে অতিভুজ সমান কি হবে, আমাদের বের করতে হবে কোন বাহুটা, লম্ব আর ভূমি আছে, অতএব অতিভুজটাই বের করতে হবে। তাহলে অতিভুজ সমান, স্কয়ারটা পার হয়ে গেলে রুট ওভার হবে। এখন লম্বর মান কত দেওয়া আছে, বিপরীত বাহু বা লম্ব √3, কত দেওয়া আছে, লম্বর মান হচ্ছে √3, তার উপরে কি হবে স্কয়ার, প্লাস ভূমির মান কত 1, তার উপরে স্কয়ার, তাহলে সমান রুট ওভার কত কত আসবে, 3 এর স্কয়ার রুট কেটে গেলে কি থাকবে এখানে 3, যোগ 1 এর উপরে স্কয়ার মানে 1, তাহলে কত হবে 3 আর 1 কত, √4, √4 এর মান কত 2। তাহলে অতএব অতিভুজ বানালো কত, অতিভুজ সমান কত 2। তাহলে আমরা মোটামুটি ভাবে সবগুলো বাহু পাইছি, অতিভুজ বাহু পাইলাম 2, তারপরে আগে থেকেই লম্ব পাইছি কত √3, আর এটা কত 1, বাস সবগুলো বাহুর মান পাইছি। এখন জাস্ট খালি সত্যতা প্রমাণ করব এটা। অতএব বাম পক্ষ বা এলএস সমান, এলএস কি আছে √3 sin a ইন্টু cos a, লিখলাম। √3 ঠিক থাকলো, সাইন সমান কি জানি আমরা, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব কত √3, অতিভুজ কত 2, ইন্টু cos সমান কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি মানে কি এই সন্নিহিত বাহু, তাহলে ভূমি কত 1, ভূমি হলো সন্নিহিত বাহু, তাহলে 1 ভাগ অতিভুজ, অতিভুজ কত 2, বাস। তাহলে এখন আমরা হিসাব করি, এই যে √3 আর √3 অনলি 3, এটাও উপরের এটাও উপরের এটাও উপরের, √3 অনলি 3 কেমনে হয়, √a গুণন √a অথবা a গুণন a সমান আমরা কি লিখি a স্কয়ার না, তাহলে √a গুণন √a সমান কি হবে √a তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার রুট কেটে গেলে কি থাকবে a না, বাস। √3 আর √3 গুণ করলে খালি কি হবে 3,
তো এখন 2 আর 2 গুণ করলে কত হবে? 2 2 4, যা 3 ঘাত 4 এর সমান। অতএব ডান পক্ষ আর এস কি হলো? প্রুফড, সত্যতা যাচাই হয়েছে।